দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ ব্যবস্থাপনায় এবছর প্রথম হয়েছে বাংলাদেশ। হজ শেষে সৌদি সরকার এই তালিকা প্রকাশ করেছে বলে জানান এজেন্সিদের সংগঠন হাব। দেশে ফেরা হাজিরা এবারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট। সরকারের হিসেবে রবিবার পর্যন্ত দেশে ফিরেছেন প্রায় ২১,০০০ হজযাত্রী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেউ ১ মাস, আবার কেউ ৪৫ দিন প্রিয়জন ছেড়ে বের হয়েছিলেন হজ যাত্রায়। উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া, আর পবিত্র কাবা তাওয়াফে ছিল ক্ষমার ফরিয়াদ। ইসলামের ফরজ এই ইবাদত শেষে দেশে ফিরছেন হাজিরা। বিমানবন্দরে নেমে জানালেন অভিজ্ঞতা ছিল না, ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, ভালোভাবে হজ করতে পারছি, কোনো সমস্যা হয়নি এবং আসতে যাতে বিমানে কোনো সমস্যা হয়নি। আমাদের খুব ভালোভাবে করছে, সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে আসছি। আমাদের বাংলাদেশের যে অ্যারেঞ্জমেন্ট সেটা ভালো ছিল, যাওয়া আসা থাকা সব কিছু ভালো। অন্য বছরের চেয়ে বছর খুবই সুবিধা হয়েছে। হজ পালনের সময় তারা নিজের পরিবার পরিজন, দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় আল্লাহর কাছে দোয়া করেন। সারা উম্মতের জন্য দোয়া করছি, নিজের জন্য দোয়া করছি, মা বাবার জন্য দোয়া করছি। হাঁটু ব্যথা এত প্রবলেমেটিক, আমি একটা মানুষ, অথচ আমি দিনে 2 বারও তাওয়াফ করেছি। আমার খুবই ভালো লেগেছে এবং আমার নিজের ঘর মনে হয়েছে। গত জীবনে যা করেছি সমস্ত জানা অজানা ভুল ভ্রান্তি সমস্ত গুনাহ খাতা থেকে আল্লাহ মাফ করে দিয়ে আমাদের হজকে তুমি কবুল করে নাও। এজেন্সিদের সংগঠন হাব বলছে, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার 6 দেশের ব্যবস্থাপনা নিয়ে সৌদি আরব সরকারের প্রকাশ করা তালিকায় এবার প্রথম হয়েছে বাংলাদেশ। এবছরের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর ছিল, সুশৃঙ্খল ছিল। সৌদি আরবের পর্বে যেমন ছিল, বাংলাদেশ পর্ব আপনারা জানেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিবন্ধিত সকল হজযাত্রী এবার হজে গেছেন। এটি আমাদের জন্য একটি মাইলফলক এবং সৌদি আরব থেকেও দক্ষিণ এশিয়া বাংলাদেশ হজ ব্যবস্থাপনায় প্রথম স্থান অর্জন করেছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এবার হজটাকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করেছি। আশা করি মানুষ এটা বলবে যে এবছর কোনো কান্নাকাটি নাই, এবছর কোনো মারামারি নাই, এবছর হজে কোনো লোকের টিকিটের কোনো অভাব হয় নাই। গত বছরের চেয়ে এবার মৃত্যু কম হয়েছে হজযাত্রীর। 15 জুন পর্যন্ত 2 নারীসহ মৃত্যু হয়েছে 27 জনের, নিখোঁজ 1 জন, আর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন প্রায় 30 হাজি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।